হরে কৃষ্ণ। নমস্কার বন্ধুরা, রাধারানী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবারও চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আমি পাঁচমেশালি একটা সবজি তৈরি করব। এই দেখুন, এখানে আমি কয় রকমের সবজি নিয়েছি: কুমড়ো, পটল, কাঁচকলা, ঝিঙে, বেগুন, বরবটি, পেঁপে, আর কিছুটা নিয়েছি কাঁঠালের বীজ। এই সবজিগুলো দিয়ে আমি একটা পাঁচমেশালি তরকারি করব, খেতে খুব সুন্দর হয়। তাহলে দেখতে থাকুন আমি কি করে সবজিটা তৈরি করি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে কিছুটা তেল দিয়ে দিলাম। পাঁচমিশালি সবজিটা রান্না করার আগে সবজিগুলো একটু ভেজে নিতে হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি অল্প অল্প করে সবজিগুলো একটু ভেজে নিচ্ছি। পটলটা দিয়ে দিলাম, পটলের সঙ্গে আমি কাঁচকলাটাও দিয়ে দেবো, কারণ আলাদা আলাদা করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। দুটো তিনটে সবজি একসঙ্গে দিয়ে এরকম করে ভেজে নিচ্ছি। পটল, কাঁচকলা দেখুন হালকা করে ভেজে নিয়েছি, এখন তুলে নেব। এরকম করে সবগুলো সবজি ভেজে নিতে হবে। সবগুলো সবজি আমার ভাজা হয়ে গেছে। আমি একটা আলু কেটে রেখেছিলাম, এখন ভেজে নিচ্ছি। আলুটা আলাদা ছিল, আপনাদের দেখানো হয়নি। আলুটাকেও ভেজে তুলে নিচ্ছি। সব সবজিগুলো আমি ভেজে তুলে নিয়েছি। একটা ননস্টিক কড়াই বসিয়ে দিয়েছি। আমি যে মশলাটা দেবো সেই মশলাটা এখন ভেজে নিচ্ছি। দেখুন এখানে আমি পাঁচফোড়ন নিয়েছি, পাঁচফোড়নটা দিয়ে দিচ্ছি, আর একটুখানি জিরে দিয়ে দেবো। এই গুঁড়ো মশলাটা দিয়েই আমি আজকে পাঁচমিশালি সবজিটা রান্না করব। ভেজে নিয়ে আমি গুঁড়ো করে নিচ্ছি। আমি যে সবজিগুলো ভেজেছিলাম সেই কড়াইটা আবার বসিয়ে দিলাম। এই যতটুকু তেল আছে ততটুকু তেলে আমার রান্নাটা হয়ে যাবে। দিয়ে দিচ্ছি তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা। দিয়ে দিচ্ছি কালো জিরে। এটাকে আমি ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দেব আদা। আদাটা আমি গ্রেট করে দিয়েছি। কিছুটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে একটু ঝাল লঙ্কার গুঁড়ো অল্প করে দিয়ে দিলাম। দিয়ে দেবো লবণ। আমি আগে লবণ দিইনি, তাই পরিমাণ মতন দিয়ে দিতে হবে। হালকা ভেজে নিচ্ছি। হালকা ভেজে নেওয়ার পরে এখন দিয়ে দেবো হলুদ।
জল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। এই 3 মিনিট মতন কষিয়ে নিলাম। এখন আমি সবজিগুলো দিয়ে দেবো। কাঁঠালের বীজ, আবারও 2 থেকে 3 মিনিট কষিয়ে নিচ্ছি। 3 মিনিট মতন কষিয়ে নিলাম। এখন পরিমাণ মতন জল দিয়ে দেবো, যাতে সবজিটা সেদ্ধ হয়ে যায়। ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে সবজিটাকে সেদ্ধ করে নিচ্ছি। ঢাকা দিয়ে আমি 6-7 মিনিট রান্না করে নিয়েছি। মনে হচ্ছে সবকিছু সেদ্ধ হয়ে গেছে। আমি এইরকমই একটু মাখো রাখবো। এখন আমি এই যে 5 ফোড়ন আর জিরে ভেজে গুঁড়ো করে নিয়েছি সেখান থেকে সবটুকু লাগবে না। আর একটু দিয়ে দেবো ধনে পাতা কুচি। ভালো করে মিশিয়ে নিচ্ছি। হয়ে গেল আমাদের পাঁচমিশালি তরকারি। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন আমি তরকারিটা নামিয়ে নিয়েছি। এইভাবে করে পাঁচমিশালি তরকারিটা আপনারা বাড়িতে করে খাবেন, খুবই সুন্দর হয়। আজকে আমার এই পাঁচমিশালি তরকারির রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে রাধারানী চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।